Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to use AutoFormat as you type on autocorrect option in MS Excel in Bangla. So আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা AutoFormat as you type ইউজ করতে পারি autocorrect অপশনের উপর MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসার পর আমরা অপশনসে যাই। যাওয়ার পরে এখন আমি কোথায় যাব, তো আমি আমাদের কাজটা করার জন্য প্রোফিংয়ে যাই। যাওয়ার পরে এখান থেকে অটোকারেক্ট অপশন, তো অটোকারেক্ট অপশনের মধ্যে এখন আমাদের এই যে ফরম্যাট অ্যাজ ইউ টাইপ যেটা আছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমাদের এখানে প্রথমে এখান থেকে রিপ্লেস অ্যাজ ইউ টাইপ, তো এর মধ্যে দেওয়া আছে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক পাথস উইথ হাইপারলিংক। তো আমাদের যদি এই অপশনে টিক মার্ক দিয়ে আমরা ওকে দিয়ে আবার আমরা ওকেতে ক্লিক করে এখন আমি ধরো কী করে, আমি ধরো এখান থেকে আমি ধরো একটা ওয়েবসাইটের লিঙ্ক লিখি www.help.com। বাস লেখার পর আমি যদি এখন এন্টার দিই এখন আমাদের কিন্তু সরাসরি যে লিঙ্কটা এসে পড়ছে। পর আমি এই লিঙ্কটা ক্লিক করলে আবার এই লিঙ্কটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন আমাদের কী হয়ে গেল, আমাদের হেল্প, এটা আমার www.help.com নামে যে ওয়েবসাইটটা আছে এটা কি হয়ে গেল, ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। বেশ ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এটা আমরা এখন এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমি এখান থেকে আমি এভাবে ওয়েবসাইট ওপেন করতে পারি, মানে লিঙ্ক কোনো ওয়েবসাইটে লিঙ্ক লিখলে অটোমেটিকলি এই যে আমাদের লিঙ্কটা চলে আসে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি প্রোফিংয়ের যে অটোকারেক্ট অপশনে যে এখান থেকে আমাদের আমি যদি এখান থেকে আমি যে এই অপশনে টিকমা উঠিয়ে দিই এখন ওকে দিয়ে এখন আমি আবার ওকেতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি লিখি www.help.com। বেশ লেখার পরে আমি লিখলাম, লেখার পরে এখন আমি এন্টার দিই। এন্টার দিলে এখন আমাদের লিঙ্কটা কিন্তু আর আসতেছে না, আগে যে লিঙ্কটা আসতো এটা কিন্তু আর আসে না। এটা আমি যদি ক্লিকও করি এই যে আসতেছে না। তো আমাদের লিঙ্ক কোনটা আর আমাদের লিঙ্ক সারা কোনটা এটা আমরা কীভাবে বুঝবো, এই যে লিঙ্কের যে এভাবে কিন্তু যেটার ভিতরে যে লেখার ভিতরে লিঙ্ক আছে ওইটার ভিতরে আমার মাউস পয়েন্টার রাখলে এই যে এরকম হাতের মতো দেখায়, কিন্তু যে লেখার ভিতরে লিঙ্ক নাই এটার ভিতরে লিঙ্ক নাই, এটা মাউস পয়েন্টার রাখলে কিন্তু হাতের মতো দেখাচ্ছে না। তেমন আমাদের এই বিষয়টা। বেশ এখন আমি আবার ফাইল মেনুতে যে অপশনসে যে আমি প্রোফিংয়ের যে অটোকারেক্ট অপশনে যে আবার টিকমার্ক দিলে কাজটা করবে। বেশ এই বিষয়টা দেখাবো পরে অ্যাপ্লাই অ্যাস, এই বিষয়টা আমরা টিকমার্ক দিলাম পরে অ্যাপ্লাই আমাদের অ্যাপ্লাই অ্যাস ইউর, আমাদের এখানে লেখা আছে কি আমরা সুন্দরভাবে পড়ে নেই অ্যাপ্লাই অ্যাস ইউ ওয়ার্ক। তো আমাদের এই বিষয়টা কি এর মধ্যে হচ্ছে যে ইনক্লুড নিউ রো অ্যান্ড কলাম ইন টেবিল। তো আমাদের এই অপশনে টিক মধ্যে ওকে দিয়ে আবার আমরা ওকেতে ক্লিক করি। পরে আমি ধরো কী করে এখানে আমি ধরো এটার মধ্যে আমি অনেক নতুন একটা শিট খুললাম, এই নতুন শিটের মধ্যে আমি ধরো কী করি, আমি এখানে ধরো কিছু ডাটা লিখি, আমি এই যে কিছু ডাটা লিখি এখানে। বেশ পরে এখন আমি আবার এই যে আমি অন্য ডাটা লিখি। বেশ লেখার পরে আমি এদিকে কয়টা লেখা লিখি, অথবা আমি এই লেখাগুলো সিলেক্ট করে আমি ধরো এভাবে টান দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ধরো কিছু এডিট করে দিই। বেশ এডিট করার পরে এখন এই ডাটাগুলো আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি কোথায় যাব, এখন আমি এই ডাটাগুলো সিলেক্ট করার পর ফরম্যাট অ্যাজ টেবিল, তো আমরা এর মধ্যে আমি ধরো এখানে টেবিলে একটা ডিজাইন দিই। বেশ পরে আমি এখানে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা টেবিল তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখানে টেবিলের মধ্যে তো আমি কি লিখি, আমি ধরো টেবিলে এই যে আমাদের যে পাশের যে কলাম আছে যে এদিকে আমাদের কলাম 1 2 3 আমাদের 3 পর্যন্ত কিন্তু একটা কলাম আছে, কিন্তু আমি যদি 3 এর পর আমি যদি আরেকটা লেখা লিখি, এই যে আমাদের এই লেখাগুলোর পাশে আমি আরেকটা লেখা লিখি, এখানে আমি ধরো যে কোনো একটা লেখা লিখে এন্টার দিই। এন্টার দিলে কিন্তু এখানে আরেকটা কলাম বেড়ে গেছে। বেশ বাড়ার পরে আমার এদিকে আসি, মানে আমরা এখানে আমরা আরেকটা কলাম বাড়াতে চাইলে পরে আমি যদি এখানে আবার লিখি আরেকটা কলাম বেড়ে গেছে। এই যে আমাদের এইভাবে আমাদের কিন্তু কলাম বাড়তেছে, আমি যে আমাদের এইভাবে ডাটা লিখলেই কলাম বাড়তেছে। পরে ড্র এর ক্ষেত্রেও সেম, আমি যদি ড্র এর এদিকে কোনো ডাটা লিখি এই যে এখানে কিন্তু ওই যে রো বাড়তেছে, এটা মানে আমাদের কোনো সেলে ডাটা লিখলে যে নিচে এই যে এভাবে রো বাড়তেছে। পরে আবার আমরা ডাটা লিখি, এই যে ডাটা লিখলে কিন্তু রো বাড়তেছে। কিন্তু আমাদের যেন এই কাজটা না হয় সেজন্য আমার ফাইল মেনুতে যে অপশনসে যে প্রোফিংয়ের যে অটোকারেক্ট অপশনে যে আমি যদি অপশনে টিকমার উঠিয়ে দিয়ে এই যে আমাদের অপশনে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিয়ে আবার ওকেতে ক্লিক করে এখন আমি যদি দেখি
আমি ধরো এখানে ডাটা লিখি, এই যে কলাম বাড়তেছে না, আবার আমি ডাটা লিখি, কলাম বাড়তেছে না, পরে আমি রো লিখি, রো এর মধ্যে আমি কোনো লেখা লিখি, এই যে বাড়তেছে না রো। আমি যদি অন্য কোনো জায়গায় লিখি রো, এই যে আমি যদি ডাটা লিখি, এই যে আমি এভাবে ডাটা লিখলাম, এন্টার দেই, এখন আমাদের রো বাড়তেছে না, মানে আমার এভাবে এই বিষয়টা। এখন আমি আবার অপশনে টিক মার্ক দিলে কাজটা করবে। তো এখন আমি অপশনটা আবার টিক মার্ক দিয়ে রাখি, প্রফিংয়ে যে অটোকারেক্ট অপশনে টিক মার্ক দিলে আবার কাজটা করবে। পরে আমাদের অটোমেটিক্যালি অ্যাজ ইউর ওয়ার্ক। তা আমাদের এখান থেকে এটা কি দেওয়া আছে, এর মধ্যে ফাইন্ড ফর্মুলাস ইন টেবিল টু ক্রিয়েট ক্যালকুলেট করলাম। তো এটা আমরা টিক মার্ক দিয়ে যদি অপশনে টিক মার্ক দিয়ে ওকে দিই। এখন আমি তো এখানে কি করি, আমি ধরো এগুলো ডিলিট করি, ব্যাস এই লেখাগুলো আমি ডিলিট করি। ডিলিট করার পর আমি ধরো এখানে কি করি, এখান থেকে আমি ধরো এখানে কিছু লেখা সাম করি। তো এখন আমি ধরো এখান থেকে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখন আমি যদি সাম লেখে, আমি যদি এইভাবে লেখাগুলো টান দেই, সাম লেখে আমাদের ফার্স্ট ব্রেকেট দিতে হবে, ফার্স্ট ব্রেকেট দিয়ে পরে কাজটা হবে। তো আমি প্রথমে এখানে লিখি সাম লিখে ফার্স্ট ব্রেকেট অথবা টেপ চাপ দিলে হবে, দিয়ে আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করি। পরে আমরা এভাবে সিলেক্ট করে আমি যদি এন্টার দিই, তাহলে আমি কিন্তু শুধু আমাদের এই লেখাটাই সাম করছি, যে এই লেখাটুকুই সাম করছি, কিন্তু এই লেখাটুকু সাম করার পরে কিন্তু অটোমেটিকলি বাকি লেখাগুলো সাম হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে এই কাজটা হবে না, সেজন্য আমি কি করব, তো আমরা এই কাজটা যদি না হতে যাই, তাহলে আমাদের এখান থেকে ফাইল মেনুতে দিয়ে এর আগে আমরা এই ভিতরে ক্লিক করে রাখি, যে এখন আমরা আমাদের ফাইল মেনুতে যে অপশনসে যাই। পরে আমি যদি অ্যাডভান্সটা আমাদের প্রফিং, তো প্রফিংয়ে যে এখন আমাদের অটোকারেক্ট অপশনে যে, কিন্তু আমি যদি এই অপশনে টিক মার এখানে আমি আমাদের অপশনে টিক মার উঠিয়ে দিই। এখন আমি যদি ওকে দিই, এই যে আমাদের উঠানো হয় না অপশনে টিক মার, আমরা ভালো করে উঠাই, উঠানোর পর ওকে দিয়ে আবার আমি ওকে দিই, দেওয়ার পরে এখন আমি যদি কোনো আমার লেখা সাম করি, এখন আমি ধরো কিছু লেখা সাম করি, আমি ধরো এই যে সামে ক্লিক করে টেপ চাপ দিলে সাম হয়ে গেল। পরে এই লেখাগুলো আমরা সিলেক্ট করে এন্টার দিই, এন্টার দিলে এখন আমাদের আগে যেরকম অটোমেটিকলি বাকিগুলো সাম হয়ে গেছে, আমার একটা করলে বাকিগুলো অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু এখন কিন্তু না, এখন আমাদের একটা করছে একটাই আছে, মানে এভাবে বিষয়টা হয়েছে। বেশ, এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। বেশ, তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ ইউজ করতে পারি অটোকারেক্ট অপশনের উপর MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।